আজকে পেলাম দু হাত। হ্যালো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক থ্যাংক ইউ। আমার দিদি, বোন, দাদা, ভাই, আমার থেকে বড়, আমার থেকে ছোট, যারা যারা আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আমার রবিবার দিনকে মানে 1 তারিখে আমার চ্যানেলটা, যেটা বর্তমানে এখন চ্যানেল সুমনা মল্লিক, ওই চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ 1K সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে। আমি খুব খুশি, এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো এবং আমার পাশে থেকো। অর্থাৎ আমার 1K মানে 1000 হয়েছে, কিছুদিন পরে হয়তো তোমরা যদি সাপোর্ট করো আমার 10,000 হতে পারে, 10,000 থেকে 20,000, আস্তে আস্তে কিন্তু আমার চ্যানেলটা অনেক বড় হতে পারে যদি তোমরা সাপোর্ট করো। এভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো আর পাশে থেকো। আমি কিন্তু ইউটিউবে আমার ভিডিও করার কোনো শখ ছিল না। আমি ইউটিউবে ভিডিও খুব একটা আপলোড করতাম না আগে। কয়েকদিন আগেও আমি ইউটিউবে, মনে হলো আমার মা বাবা বাড়িতে সবাই বলতো খালি ইউটিউবে ভিডিও ছাড়তে, তখন আমার মার বাবার কথা শুনে আমি ইউটিউবে ভিডিও ছেড়েছি। তার আগে কিন্তু আমি ইউটিউবে ভিডিও করতে একদমই চাইতাম না। আমি ইউটিউবে অ্যাকাউন্টটা অনেক আগে খুলেছি কিন্তু ভিডিও ছাড়তাম না। কয়েকদিন হচ্ছে ভিডিও ছাড়ছি, কয়েকদিন ভিডিও ছেড়ে তোমরা আমাকে সাপোর্ট করেছো বলে আমার 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, তার জন্য অনেক ধন্যবাদ। আমি একটা জোশ বলে অ্যাকাউন্ট ছিল, ওতে আমি ভিডিও করতাম। ওতে আমার অনেক ফলোয়ার্স ছিল, অনেকই 10,000-এর কাছাকাছি ফলোয়ার্স ছিল। ওতে আমি ভিডিও করতাম, ওখানে অনেক লাইক আসতো, ভিউজ আসতো, বেশ আমার ভাল লাগতো। তো জোশ অ্যাকাউন্টটা কিন্তু অ্যাকচুয়ালি একটা বাইরের দেশের অ্যাকাউন্ট। তো ওখানে আমি ভিডিও করতাম, বেশ হতো। তারপরে যখন আমার জোশ ওই অ্যাপটায় মনিটাইজার আসে, তো তখন আমার চ্যানেলটা মনিটাইজার চলে এসেছিলো। আমি বারবার খোলার চেষ্টা করেছিলাম অ্যাকাউন্ট, ব্যাংকের বই টই চেয়েছিল, আমি সব খুলেছিলাম, কিন্তু তারপরে আমি পারিনি খুলতে। ওটা একটা বাইরের চ্যালেঞ্জ, যেহেতু এমনভাবে বলেছে আমি বুঝতে পারিনি, তাই করতে পারিনি। তখন আমার মা বলেছিল যে ইউটিউব খুলতে, ইউটিউবে ভিডিও করতে। তা আমি ইউটিউবে আমার ভিডিও করার কোনো ইচ্ছা ছিলই না। আমি কিন্তু ইউটিউব দেখতাম, কিন্তু ইউটিউবে ভিডিও করার কোনো ইচ্ছা নেই আমার। তারপরে আমি একটা ভিডিও ছেড়েছিলাম ইউটিউবে অনেক দিন আগে। তো ভিডিওটা ছাড়তে, ভিডিওতে অনেক লাইক, ভিউজ, সাবস্ক্রাইব এসেছিলো। তখন আমার ভালো লেগেছে যে না, ইউটিউবে করছি, দেখছি তো ভালো লাইক আসছে, ভিউজ আসছে, সাবস্ক্রাইব আসছে, তো করা যেতে পারে। তো তারপরে আমি দেখে তারপরে আমি ভিডিও আর ছাড়িনি, ওই একটা ছেড়ে অনেক দিন পরে, তারপরে অনেক দিন পরে একটা ভিডিও ছেড়েছি। অনেক দিন পরে ভিডিওটা ছাড়ার পরে ওই ভিডিওটায় আর লাইক সাবস্ক্রাইব আসেনি, মানে খুব কম ভিউজ এসছে, ওই 50-60টা ভিউজ এসছে, আর হয়তো 10টা-12টা লাইক পড়েছে। আমি তো ভাবছি না, ইউটিউবে ভালো লাইক পড়ে না, সাবস্ক্রাইব হয় না, ভিউজ হয় না, বেকার ভিডিও করে আমি কী করব। তারপরে আর করতাম না। তারপরে সবাইকে দেখি কি সুন্দর সুন্দর ভিডিও করে, লাইক আসে, সাবস্ক্রাইব আসে, তখন আমিও ভাবলাম যে না, আমিও করব। তারপর আস্তে আস্তে আমি ভিডিও করতে শুরু করলাম। আমার ভিডিওটা কিন্তু আমার মা ধরে, মানে আমার মাই ভিডিও ধরে, আমার মা ধরে, আর মাঝে মধ্যে কোথাও গেলে আমার বোনও ধরে, একটা বোন আছে, ওই বোনটাও ধরে। তো তারপরে আমার মা আস্তে আস্তে ক্যামেরা ধরলো, আমি ভিডিও করলাম। ভিডিও করতে করতে আস্তে আস্তে আমার 100 সাবস্ক্রাইব হয়ে গেল কয়েকটা করতে। তারপরে আমি এক জায়গায় ঘুরতে গিয়েছিলাম, ওখানে আমি ভিডিও করেছিলাম, ওখানে মানে ভিডিও করেছিলাম অনেক কটা। ওই ভিডিওগুলো প্রচুর ভিউজ এসেছিলো, 35-36 এরকম, 1000-24,000 ভিউজ এসেছিলো। ওই ভিডিও থেকে কিন্তু আমার অনেক সাবস্ক্রাইব হয়ে গেছিলো। 500 তো তার আগে হয়ে গেছিলো, তারপরে আস্তে আস্তে 700 হয়েছিল। এই কয়েকদিন আগে আমাদের মানে এখন রোজা চলছে, এই রোজার মাসে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, ওই ভিডিওতে আমার প্রায় 84,000 ভিউজ এসেছিলো। ওই 84,000 ভিউজ থেকে ওতে আমার পুরো 100টা সাবস্ক্রাইব হয়ে গেছিলো। ওই ভিডিওটা থেকে আমার 990 সাবস্ক্রাইব হয়ে গেছে। তারপরে আস্তে আস্তে আরও কয়েকটা শর্ট দিয়েছিলাম, তারপরে আমার 1000 সাবস্ক্রাইব হয়ে গেছে। তো এইভাবেই তোমরা সাপোর্ট করো, পাশে থাকো, তোমাদের জন্য এটা হয়েছে। তো সবাই এভাবে আমার পাশে থেকো। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবে।